হরে কৃষ্ণ। সবাইকে দণ্ডবোধ প্রণাম। লাইভ হচ্ছে কিনা জানি না। এখন যদি লাইভ হয়ে থাকে কিছু কথা বলি। মানুষের যে চেতনা, সেই চেতনাটাকে উন্নত করতে হবে। সে উন্নত করে আগে নিয়ে যেতে হবে। চেতনাটাকে খুব নিম্ন স্তরে রাখলে হবে না। উন্নত না করতে পারলে অগ্রসর হওয়া যাবে না। নিজেকে উন্নতির পথে অগ্রগতি করে নিয়ে যেতে হবে নিজেকেই। তো সেই জন্যে যথার্থ যত্নবান হতে হবে। ইচ্ছা শক্তির দ্বারা, ভজন সাধনের দ্বারা, আনুষঙ্গিক যা যা প্রয়োজন সেই সবগুলো সব অবলম্বন করতে হবে। নিজের চেতনাটাকে সূক্ষ্ম স্তরে নিয়ে যেতে হবে। যেরকম মনোবৈজ্ঞানিক যেমন হয়, মনের গভীরতম প্রদেশ আস্তে আস্তে উপলব্ধি করবার জন্য মন হয়ে থাকতে হবে। মানে মনকে পর্যবেক্ষণ করবে, আর তখনই মনের গভীরতম প্রদেশ আস্তে আস্তে তার অবগত হবে। যতক্ষণ না শান্ত হচ্ছে চিত্ত, যতক্ষণ না স্থির হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মনকে জানা যাবে না। তাই মনকে জানতে হলে নিশ্চিন্ত হয়ে যেতে হবে। মনকে মন দিয়ে মন দর্শন করতে হবে, মনে স্থির থাকতে হবে। আস্তে আস্তে এরকম করতে করতে, অভ্যেস করতে করতে মন আস্তে আস্তে লয় হয়ে যাবে। অর্থাৎ তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যাবে। তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হবে। তখনই পরমার্থের তখনই উপলব্ধি হবে। প্রকৃতপক্ষে শান্তি ও জ্ঞান, ভগবানকে জানা হবে। সবাইকে আমি প্রথম মাস ট্রাই করছি। লাইভ হচ্ছে কিনা জানি না। এটা মানে ইউটিউব পর্যন্ত যাবে কিনা জানি না। যদি কারোর কাছে যায়, তাহলে কেউ যদি নক করেন, তো মানে এই শরীর, দেহ, মন সব ভগবানের সমর্পণ।